আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সেট থিওরি পার্ট 2। ঠিক আছে, তো সেট থিওরির আমরা আগের দিন মোটামুটি প্রথম 14 অবধি করেছিলাম, এবং 15-16 তোমাদের মনে হয় হোমওয়ার্ক ছিল। করতে পেরেছো কিনা জানি না, পেরেছো? তো অ্যান্সারটা একটু লিখে নাও। 15 এবং 16-র অ্যান্সার কি হবে? 15-র অ্যান্সার হবে 6, অ্যান্ড 16-র অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, তো চলো এটা আমরা একটু করছি, কারণ এটা দেখে অনেক ছোট মনে হচ্ছে, বাট বললাম সেট থিওরি এমনই একটা জায়গা, দেখে মনে হবে পারবো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা ট্রিক্স ধরতে পারবে না বা আটকে যাবে, এরকমটা মনে হয়। তো দেখো, 15 নাম্বারটা একবার আমরা শুরু করছি। বলছে তোমার 28 স্টুডেন্টস টেকিং অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, দ্য নাম্বার টেকিং ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ অনলি ইকুয়াল দ্য নাম্বার টেকিং ম্যাথমেটিক্স অনলি। ঠিক আছে, তো চলো 15 নাম্বারটা আমরা একটু শুরু করছি। তাহলে কি কি সাবজেক্ট রয়েছে আমার? ম্যাথস রয়েছে, ইংলিশ রয়েছে, আর হিস্ট্রি রয়েছে। তো আমরা বলেছি সেট থিওরি মানেই হচ্ছে আমার এই ছবি, সেট থিওরি মানেই হচ্ছে এই ছবি। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে ম্যাথ, এটা ইংলিশ, আর এটা বা এখানে করো, এটা ম্যাথস করো, এটা ম্যাথস যা খুশি, এটা তোমার ইংলিশ, এটা হিস্ট্রি। ঠিক আছে, কারণ নিচ থেকে দেখছি তো প্রথমটা নিচে সুবিধা হয়। তো 28 স্টুডেন্ট টেকিং অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, দ্য নাম্বার টেকিং ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ অনলি ইকুয়াল টু দ্য নাম্বার টেকিং ম্যাথমেটিক্স অনলি। আচ্ছা দেখো, বলেছে 28 স্টুডেন্ট টেকিং অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, মানে এর মধ্যে এমন কোনো সাবজেক্ট নেই বা এমন কোনো স্টুডেন্ট নেই যারা কোনো সাবজেক্ট নেয়নি। হতে পারে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট মানে মিনিমাম একটা, আবার হতে পারে তার মধ্যে 3জন আছে অল সাবজেক্ট নিয়েছে, 2জন আছে ম্যাথস আর ইংলিশ নিয়েছে, কিন্তু এর মধ্যে কোনো সাবজেক্ট নেই যে একটাও নেয়নি। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে ধরে নিতে পারি টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টস 28 যারা কোনো না কোনো সাবজেক্ট নিয়েছে, মানে আমার এই পুরো যোগফলটা কত হবে তাহলে? 28 হবে। বলছে তোমার দেখো ম্যাথস, ম্যাথস আর ইংলিশ অনলি, তাহলে ম্যাথস আর ইংলিশ অনলি মানে কোন জায়গাটা? এইটুকু তো আমি তোমাদের শিখেছিলাম একদিন, ম্যাথস অ্যান্ড ইংলিশ বাট নট হিস্ট্রি, বা এটাকে বলা হয় ম্যাথস অ্যান্ড ইংলিশ অনলি। তাই এটা ইকুয়ালস টু, এটাকে তুমি ধরো এক্স ধরলে, এটা ইকুয়ালস টু ম্যাথস অনলি, তাহলে এটা ইকুয়ালস টু এক্স, এটা ইকুয়ালস টু এক্স বলতে পারি আমি, কি গো? হ্যাঁ কি না? এটাকে বলতে পারি তো, কারণ আমরা আগের দিন বলেছিলাম না ম্যাথস আর ইংলিশ অনলি মানে কোন জায়গাটা। এই জায়গাটাকে দুটো ভাবে, তিনটে ভাবে, কত ভাবে লেখা যায় তা আমি সব তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, যে এটাকে বলা যায় ম্যাথস অ্যান্ড ইংলিশ বাট নট হিস্ট্রি, বা ম্যাথস অ্যান্ড ইংলিশ বোথ বাট নট হিস্ট্রি, বা লেখা যায় অনলি ম্যাথস অ্যান্ড ইংলিশ। তাহলে এটা এক্স, আর শুধু ম্যাথস হচ্ছে এক্স, তাই বলেছে। তাহলে প্রথম পয়েন্টে দেখো লিখে দিলাম আমরা, দ্য নাম্বার টেকিং ম্যাথস অ্যান্ড ইংলিশ অনলি ইকুয়াল টু দ্য নাম্বার টেকিং ম্যাথমেটিক্স অনলি। নো স্টুডেন্ট টেক্স ইংলিশ অনলি or history only, and 6 students take mathematics and history but not english। দেখো এখানে কি বলেছে, ইংলিশ, হিস্ট্রি এবং ইংলিশে কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট অনলি কোনো সাবজেক্ট নেয়নি। তাহলে দেখো নো স্টুডেন্ট টেক্স ইংলিশ অ্যান্ড হিস্ট্রি অনলি, শুধু হিস্ট্রি এবং ইংলিশে কোনো স্টুডেন্ট নেই। বলছে 6 স্টুডেন্ট টেক ম্যাথমেটিক্স অ্যান্ড হিস্ট্রি বাট নট ইংলিশ। আচ্ছা, ম্যাথস অ্যান্ড হিস্ট্রি বাট নট ইংলিশ মানে এটা 6 তো, ধরতে পারছো ফটাফট? বলছে ম্যাথস অ্যান্ড ইংলিশ, ম্যাথস অ্যান্ড হিস্ট্রি বাট নট ইংলিশ, মানে এই জায়গাটা পড়ে, বা একে আমরা আর কিভাবে লিখতে পারতাম? অনলি ম্যাথস অ্যান্ড হিস্ট্রি, যেটা আমরা আগে বলেছিলাম। অনেক ভাষায় থাকবে, তুমি কনফিউজ না হয় সেই জন্য এর নাম সেট থিওরি। 6 হলো। আর কিছু আছে আমার, দেখো বলছে দ্য নাম্বার টেকিং ইংলিশ অ্যান্ড হিস্ট্রি ইজ 5 times দ্য নাম্বার টেকিং অল দ্য 3 সাবজেক্টস। বলছে দ্য নাম্বার টেকিং ইংলিশ অ্যান্ড হিস্ট্রি, নাম্বার টেকিং ইংলিশ অ্যান্ড হিস্ট্রি ইজ দ্য 5 times নাম্বার টেকিং অল দ্য 3 সাবজেক্টস। তো অল দ্য 3 সাবজেক্টস বলেছে কিছু? ইফ দ্য নাম্বার টেকিং অল দ্য 3 ইজ 2। আচ্ছা, এটা যদি 2 হয়, তাহলে বলছে যে দ্য নাম্বার টেকিং ইংলিশ অ্যান্ড হিস্ট্রি ইজ 5 times টু টেকিং অল দ্য সাবজেক্টস, মানে এই পুরোটা হচ্ছে 10 না, 2 × 5 = 10, পুরোটা 10। কেন? অনলি বলেনি তো, যদি বলতো নাম্বার টেকিং ইংলিশ অ্যান্ড হিস্ট্রি অনলি ইজ 5 times, তখন আমরা এখানে কত করলাম? এখানে 10 করতাম। ঠিক আছে, তো এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কি বলতে চেয়েছে, সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে। তাহলে বলো এটা কত হবে? 10 - 2 = 8 হবে। তাহলে আমার তো সবগুলো এটাই চলে এসছে, তাই না? এবার তোমাকে কি বলেছে দেখো, দ্য নাম্বার টেকিং ইংলিশ অ্যান্ড ম্যাথস অনলি ইজ কত? দ্য নাম্বার টেকিং ইংলিশ আর ম্যাথস অনলি মানে এইটা। তাহলে বলো আমার কত হবে? এক্স প্লাস এক্স প্লাস
10 প্লাস 6 ইকুয়ালস টু 28 না? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 28। এটা কত? 10, পুরোটা 10। এটা x, এটা 6, এটা 0, এটা 0। তো এটাকে করলে কত হবে? 2x ইকুয়ালস টু 12। অতএব x ইকুয়ালস টু কত? না 12 নয়, তো 12ই হচ্ছে না, 12 16, হ্যাঁ। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে 6 হচ্ছে আমার। ক্লিয়ার? তাহলে চলো, এটা গেল আমার কত? 15 নাম্বার। তো 16 নাম্বারটা দেখো, বলছে ইন আ গ্রুপ অফ 40 স্টুডেন্টস ইচ অফ হুম স্টাডিড অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, মানে 40 স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্ট নিয়েছে, ইংলিশ, হিন্দি আর ফ্রেঞ্চ। চলো লিখে ফেলো, ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ। ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ। তাহলে এটাকে আমরা লিখছি ইংলিশ, এটা হিন্দি, এটা ফ্রেঞ্চ। ঠিক আছে। আচ্ছা, বলেছে যে টোটাল নাম্বার স্টুডেন্ট হচ্ছে 40। টোটাল কত? টোটাল হচ্ছে 40। ঠিক। বলছে ইচ অফ দ্য স্টুডেন্ট অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট ইংলিশ, হিন্দি। 16 স্টুডেন্ট স্টাডিড ইংলিশ, তাহলে 16 হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশে 16। নেক্সট বলছে 22 ফ্রেঞ্চ অ্যান্ড 26 হিন্দি। 22 ফ্রেঞ্চ অ্যান্ড 26 হিন্দি, তাহলে আমার এটা হলো। এবার বলছে 5 স্টুডেন্ট স্টাডিড ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, তাহলে 5 স্টুডেন্ট ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, তাহলে এটাকে আমরা 5 করছি। এই 5-এর তাৎপর্য হচ্ছে পুরোটা। 14 স্টুডেন্ট হিন্দি অ্যান্ড ফ্রেঞ্চ, 14 হচ্ছে হিন্দি অ্যান্ড ফ্রেঞ্চ, তাহলে এটা হচ্ছে 14 হিন্দি অ্যান্ড ফ্রেঞ্চ। 14 হিন্দি অ্যান্ড ফ্রেঞ্চ অ্যান্ড 2 স্টাডিড ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ, মানে এখানে 2। তাহলে দেখো এটুকু ক্লিয়ার হলো সবার কাছে। তাহলে বলো তো আমার এইটা কত হবে? 12। আর এটা কত হবে? 3। তাহলে 3 2 12 আর 22, তাহলে বলো এখানে কত হবে? অনলি এটা 22 মাইনাস 15 17, 17 বাদ দিলে কত হবে? 5। তাহলে অনলি ফ্রেঞ্চ হচ্ছে 5। এবার দেখো এইখানটায় তুমি যদি আর কোনো ক্লু কি আমাকে দিয়েছে? আর কোনো ক্লু দেয়নি। তাহলে একটা কাজ করো, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 40, তো তুমি একটা কাজ করে ফেলো, তুমি এই টোটাল যোগ করে ফেলো, যে এই টোটালটা কত? 22 তো, ঠিক আছে। তাহলে 44 মাইনাস 22 করো, তাহলে কত আসবে? এটা 18। আচ্ছা, এই 18টা কোনটা গো? তুমি যদি এটার নাম দাও, এটা এ, হ্যাঁ, ও হ্যাঁ 22, সরি, 8, ও সরি সরি 40 তো, ও 40 তো, আচ্ছা সেটা বলছো। 40 মাইনাস 22 করলে কত হবে? 18ই হচ্ছে। বাবা, ক্যালকুলেশন ঠিক করে ফেলেছি কি করে। তো 40 মাইনাস 22 18। আচ্ছা 18 কোনটা? তুমি যদি এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি হচ্ছে 18, তাই নয় কি? কারণ কি এই পুরোটা তো 22 না, এই পুরোটা কত আমার? 22, পুরোটা 22। আচ্ছা, তার মানে পুরো সমস্ত মিলিয়ে এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা মিলিয়ে আলটিমেটলি কত হওয়া উচিত? 40। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি কত? 18। এ প্লাস বি প্লাস সি 18। আচ্ছা তাহলে বলো তো, একটা কাজ করো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে তুমি এটা ক্যালকুলেট করে ফেলো। আমি 16 থেকে কত বাদ বা এটা তুমি যদি ধরো 3 3 বাদ দিলে আমার কত আসবে? এ প্লাস বি, এরকম ভাবে তুমি ক্যালকুলেট করতে পারবে, বি প্লাস সি ক্যালকুলেট করতে পারবে, সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। আচ্ছা সাপোজ একটা কাজ করো, আমরা যদি এরকমটা করি যে এই 16 থেকে যদি আমি 5 বাদ দিই, তাহলে সেটা কি হবে? এ প্লাস বি না? এ প্লাস বি মানে কত? 16 মাইনাস 5 মানে কত? 11। আচ্ছা দেখো, তাহলে আমরা কি পেলাম? এ প্লাস বি 11। তাহলে আমি বলতে পারি এই যে এই ব্যাপারটাকে দেখো, এটাকে লিখতে পারি 11 মাইনাস বি ইজ ইকলস টু এ। কারণ এ প্লাস বি যদি 11 হয়, তাহলে আমি বলতে পারি এ ইকলস টু 11 মাইনাস বি। তার মানে আমি এখানে যদি করে দেই এটা, সেটা হচ্ছে 11 মাইনাস বি, ভুল হবে? এটাকে লিখছি 11 মাইনাস বি, ভুল না তো? আর সি কে দেখো, সি মানে আবার সেম, এটা কত? 14। তাহলে আমরা বলতে পারি বি প্লাস সি কত? বি প্লাস সি কত? 26 মাইনাস 14 মানে 12। তাহলে আমি এখানে আবার এ কে বি দ্বারা ডিফাইন করতে পারি, সি মানে কত? 12 মাইনাস বি না? তাহলে আমি যদি এখানে করে দিই এটা 12 মাইনাস বি, তাহলেও তো ভুল হবে না, এটা 12 মাইনাস বি। তাহলে এবার তোমার কাজ কি? আমরা জানি এ প্লাস বি প্লাস সি মানে কত?
18, তাহলে তুমি এটা করতেই পারো যে এর পরিবর্তে কত লিখবো, 11 মাইনাস বি, বি এর পরিবর্তে বি, আর সি এর পরিবর্তে 12 মাইনাস বি ইজ ইকুয়ালস টু 26। তো এখান থেকে বি এর ভ্যালু বার করে ফেলো, বি এর ভ্যালু পাবে 5। আচ্ছা বি যদি 5 হয়ে যেত অ্যাজ ইউজুয়াল তুমি কি 26 তো একটু আগে বার করলাম, সরি 26 না 18, মাই মিস্টেক 18, এটা হবে 18 কারণ এই তো বার করলাম আমরা না, আমরা 18 এ প্লাস বি প্লাস সি 18, তো এ মানে হচ্ছে 11 মাইনাস বি, বি মানে হচ্ছে বি, আর সি মানে হচ্ছে 12 মাইনাস বি ইজ ইকুয়ালস টু, তাহলে বি ইকুয়ালস টু কত 5, তাহলে বি ইকুয়ালস টু 5 মানে এটা কি হবে শুধু এইটুকু জায়গা 6, আর এটা কত হবে 7। তাহলে তোমাকে যাই বলুক না কেন তুমি করতে পারবে। কি বলেছে যে হাউ মেনি স্টুডেন্ট স্টাডিড ইংলিশ অ্যান্ড হিন্দি বাট নট ফ্রেঞ্চ, ইংলিশ হিন্দি বাট নট ফ্রেঞ্চ হচ্ছে বি মানে 5, তাহলে অ্যান্সার 5 হবে। তাহলে দেখতে পাচ্ছ আলটিমেটলি সব কিছুই বেরোবে, বাট তোমাকে লজিক্যালি এবং সিস্টেমেটিক্যালি জিনিসগুলোকে ভাবতে হবে এবং করতে হবে। ক্লিয়ার? আচ্ছা চলো এটা দেখো ফটাফট আমরা একটু সলভ করে দিই এটাকে। তাহলে এবার তোমাকে কি বলেছে, এবার বলেছে 17 থেকে 21, যেটা আমাদের মেইন পার্ট, এই দুটো হোমওয়ার্ক ছিল তোমাদের, তো দেখে নাও এখানে কি বলছে। 17 নাম্বার, 17 21 আর এরপরে আর একটাই রয়েছে না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো 17 21 একটু টাইম লাগবে, কিন্তু এই ধরনের সেন্স তোমরা আগে করেছো, পাস ফেলালা অঙ্ক করেছো না তোমরা আগের ক্লাসে, তো সেরকম পাস এবং ফেল রয়েছে। দ্য ফলোয়িং ডেটা অবটেইন ফ্রম অ্যান এক্সামিনেশন কনসিস্টিং অফ টেস্ট সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। তো চলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, কারণ পাস ফেল মানে দুটো ডেটা লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। তাহলে পাস এবং ফেল ডেটা নিচ্ছ তুমি। মনে করো এখানে কি দিয়েছে, ফেল দিয়ে ডেটা দিয়েছে, তাহলে এটাকে একটা কাজ করো, এটাকে পরেরটাকে পাস করো, প্রথমটাকে ফেল করো, যেহেতু ফেল দিয়ে আগে দিয়েছে আমরা ফেলের ডেটা আগে পুট করবো। তাহলে পাস এবং ফেল রেখেছি আমরা। বলছে নাম্বার অফ ক্যান্ডিডেটস ফেল ইন অল দ্য 3 সাবজেক্টস 12, তাহলে আমরা কত করবো এখানে 12, অল দ্য 3 সাবজেক্টে ফেল করেছে, তো এটা কত, এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি, আর এটা বায়োলজি না ম্যাথস, কি ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, এটাও সেম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, তাহলে এটা রাখলাম আমরা। নেক্সট বলছে নাম্বার অফ স্টুডেন্ট ফেলিং ইন অল দ্য 3 সাবজেক্টস হচ্ছে 12, দেন বলছে নাম্বার অফ ক্যান্ডিডেট ফেলিং ইন অনলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। আচ্ছা অনলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি কত হবে তাহলে 24। আচ্ছা অনলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মানে আমরা সবাই বলতে পারবো এই জায়গাটা, অনলি মানে যদি বলতো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বোথ বাট নট ম্যাথস, তাহলেও আমরা কিন্তু 24ই করতাম। বলছে নাম্বার অফ ক্যান্ডিডেট ফেলিং ইন অনলি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস, অনলি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস, অনলি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস মানে এটা কত এখানে 18। আর কি বলেছে নাম্বার অফ ক্যান্ডিডেট ফেলিং অনলি ম্যাথস অ্যান্ড ফিজিক্স হচ্ছে 32, তাহলে এটাই হলো। তো আমরা আগের দিন করেছিলাম এটা যদি তোমার 24 হয় মানে যারা শুধু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ফেল করেছে, মানে তারা কিসে পাস করেছে, ম্যাথসে পাস করেছে, তাহলে আমরা ম্যাথসের ডেটা 24 করতে পারি। যারা ম্যাথস এবং কেমিস্ট্রিতে ফেল করেছে তারা ফিজিক্সে পাস করেছে, অনলি ফিজিক্সে পাস করেছে 18, আর এটা অনলি কেমিস্ট্রি পাস করেছে 32। তাহলে আমরা অলরেডি এখানে পুট করে ফেললাম নাম্বার অফ ক্যান্ডিডেট ফেলিং ইন অনলি ম্যাথস, এটা হয়ে গেছে। নাম্বার অফ ক্যান্ডিডেট ফেলিং অনলি ফিজিক্স ইজ 40, তাহলে অনলি ফিজিক্সে ফেল করেছে 40। আচ্ছা নেক্সট বলছে নাম্বার অফ ক্যান্ডিডেট ফেলিং অনলি কেমিস্ট্রি 30, আর নাম্বার অফ ক্যান্ডিডেট অনলি ম্যাথস 50। আচ্ছা যারা অনলি ফিজিক্সে ফেল করেছে তাহলে তারা বাকি দুটোতে পাস করেছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এখানে আমরা 40 পুট করবো, ফিজিক্সে যারা ফেল করেছে, যারা কেমিস্ট্রি আর ম্যাথসে কি করেছে পাস করেছে, যারা শুধু কেমিস্ট্রিতে ফেল করেছে তারা ফিজিক্স এবং ম্যাথসে পাস করেছে, তাহলে এটা কত হবে 30, আর এটা কত হবে 50। তো আমার পুট হয়ে গেছে, বাকিগুলো তুমি অ্যান্সার করে নেবে। দেখো এখানে কি বলছে, বলছে হাউ মেনি ক্যান্ডিডেটস পাস ইন অল দ্য 3 সাবজেক্ট। আচ্ছা অল দ্য 3 সাবজেক্টে কজন পাস করেছে, তাহলে তোমাকে কিভাবে বার করতে হবে। তাহলে দেখো আমার এই ডেটাটা লাগবে না অ্যাকচুয়ালি, এই যে এই ডেটাটা লাগবে, তাহলে এই ডেটাটা আমার এখনো হয়নি, তাহলে আমরা কি করে করব, অল ফেল বার করো, ঠিক আছে। আচ্ছা টোটাল ফেল কত হচ্ছে, বা তুমি একটা কাজ করতে পারো, হ্যাঁ টোটাল ফেলটা বার করো, লাগবে টোটাল ফেল কত, তাহলে টোটাল ফেল হচ্ছে টোটাল যোগফল যা যা হচ্ছে যোগ করো, এটা কত হবে, তাহলে তোমার 40 প্লাস 30 প্লাস 50 প্লাস 24 প্লাস 32 প্লাস 18 প্লাস 12, এটা করলে তুমি কত পাবে 206 পাবে। তাহলে 206 জন হচ্ছে টোটাল কি করেছে, ফেল করেছে। দেখো এই 206 জন টোটাল কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে, আইদার একটা সাবজেক্ট, না হয় দুটো সাবজেক্ট, না হয় তিনটে সাবজেক্টে। আচ্ছা যদি এরা 206 জন কোনো না কোনো সাবজেক্টে ফেল করে, তার মানে বাকি যারা থাকবে তারা প্রত্যেকটা সাবজেক্টেই পাস করেছে, তাহলে আমরা বলতে পারি
যে 400 মাইনাস 206 এরা তিনটে সাবজেক্টেই পাস করেছে, সেটা কত হবে 194, তাহলে 194 হবে আমার অ্যান্সার। আচ্ছা, হাউ মেনি ক্যান্ডিডেট পাসড ইন ম্যাথমেটিক্স, তাহলে টোটাল ম্যাথ সেটটা যোগ করতে হবে, এটা কত 194 হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে যোগ করবে তোমাদের কত 194 প্লাস 40 প্লাস 24 প্লাস 30, অ্যান্ড অ্যান্সার আসবে কত 288। হাউ মেনি ক্যান্ডিডেট ফেইল্ড ইন এক্স্যাক্টলি টু সাবজেক্ট, আচ্ছা দুটো সাবজেক্টে এক্স্যাক্টলি ফেল করেছে, মানে কি কি যোগ করবো আমরা 24 18 এবং 32, তাহলে 24 প্লাস 18 প্লাস 32 অ্যান্সার আসবে 74, তাহলে 74 অ্যান্সার। বলেছে নেক্সট ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট দ্যাট ফেইল্ড ইন অ্যাট লিস্ট টু সাবজেক্ট, আচ্ছা অ্যাট লিস্ট টু সাবজেক্ট মানে মিনিমাম টু সাবজেক্টে ফেল করেছে। আচ্ছা মিনিমাম টু সাবজেক্টে ফেল করেছে কজন, দেখো ফেইল আমি লিখছি, ফেইল অ্যাট লিস্ট টু সাবজেক্ট, তাহলে অ্যাট লিস্ট টু সাবজেক্ট মানে কমপক্ষে টু, মানে বেশি হলেও চলবে আমার। তাহলে আমরা কত করবো এখানে, দেখো 32 হচ্ছে দুটো সাবজেক্টে ফেল করেছে, 18 দুটো সাবজেক্টে ফেল করেছে, আর 24 দুটো সাবজেক্টে ফেল করেছে, প্লাস 12 তিনটে সাবজেক্টে ফেল করেছে, মানে দুটো প্লাস তিনটে সাবজেক্ট যারা ফেল করেছে তাদের যোগফল হবে, টোটাল যোগফল কত 86 আউট অফ 400, পার্সেন্টেজ তুমি বার করতে পারবে 21.5%, তাহলে অ্যান্সার হবে 21.5%, ঠিক আছে। নেক্সট হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট দ্যাট পাসড ইন কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রিতে কতজন পাস করেছে, তাহলে কেমিস্ট্রি টোটাল যোগফল কত হবে, কেমিস্ট্রি কোথায়, কেমিস্ট্রি টোটাল যোগফল এটা, তাহলে কত 194 প্লাস 40 প্লাস 50 প্লাস 32, এটা করলে কত পাবে 316 পাবে সম্ভবত, তাহলে এটার অ্যান্সার কি হবে 316 বাই 400 ইন্টু 100 করলে পরে হয় 79%, এটাই অ্যান্সার হবে। আমার কাছে অ্যান্সারগুলো করা রয়েছে, ওই জন্য আমি দেখে বলতে পারলাম। ঠিক আছে, চলো লাস্ট টপিকটা দেখে নাও, 22 থেকে 23, জাস্ট এটার কোনো ছবি আমরা আঁকবো না, এটা আমরা ডেটা দেখেই অ্যান্সার করবো, কোনো ছবি আঁকা লাগবেও না। দেখো এখানে বলছে ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড কত 10,500 ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে ডব্লিউবিসিএস মেন্স এক্সামে, ঠিক আছে। বলছে পাসড ইন অল 5 সাবজেক্ট, 5টা সাবজেক্টে পাস করেছে 5,385, তিনটে সাবজেক্ট অনলিতে পাস করেছে এত, দুটো সাবজেক্ট অনলিতে পাস করেছে এত, একটা সাবজেক্ট এবং দেখো শুধু ইংলিশে ফেল করেছে, ম্যাথসে ফেল করেছে, পাসড ইন ফিজিক্স বা ফেলড ইন ফিজিক্স, ফেলড ইন কেমিস্ট্রি, ফেলড ইন বায়ো, মানে একটা সাবজেক্টের ফেল তোমাকে দিয়ে দিয়েছে, আর একটা সাবজেক্টের পাস, দুটো সাবজেক্টের পাস, তিনটে সাবজেক্টের পাস, আর অল সাবজেক্টের পাস তোমাকে দিয়ে দিয়েছে, তাই। এবার তোমাকে বলছে হাউ মেনি ক্যান্ডিডেট পাস ইন অ্যাট লিস্ট 4 সাবজেক্ট, আচ্ছা আমাকে বলো তো একটা কাজ করো, অ্যাট লিস্ট 4 সাবজেক্ট মানে মিনিমাম 4টে সাবজেক্টে কজন পাস করেছে, আচ্ছা মিনিমাম 4টে সাবজেক্ট মানে 4টে সাবজেক্ট, মিনিমাম 4টে সাবজেক্টে পাস করেছে মানে 4টে সাবজেক্টে পাস করেছে প্লাস অল সাবজেক্টে পাস করেছে, তাহলে ক্যান্ডিডেট পাসড ইন অল সাবজেক্ট কত 5685 না, আর আমি যদি কোনোভাবে বার করতে পারি ক্যান্ডিডেট পাসড ইন 4 সাবজেক্ট, 4টে সাবজেক্ট, দেখো ক্যান্ডিডেট পাসড ইন 1 সাবজেক্ট, ক্যান্ডিডেট পাসড ইন 2 সাবজেক্ট, ক্যান্ডিডেট পাসড ইন 3 সাবজেক্ট, বাট ক্যান্ডিডেট পাসড ইন 4 সাবজেক্ট আমাকে দেয়নি। আচ্ছা ক্যান্ডিডেট পাসড ইন 4 সাবজেক্ট কি করে ক্যালকুলেট করবে, তাহলে ক্যান্ডিডেট যারা একটা সাবজেক্টে ফেল করেছে তার যোগ করো, তাহলে চলো এগুলোকে যোগ করো, ক্যান্ডিডেট পাসড ইন 1 সাবজেক্ট অনলি, যোগ করো কত হবে, এটা তুমি যদি যোগ করো তাহলে 78 প্লাস 175 275 149 140, এইগুলো যোগ করলে তুমি পাবে হচ্ছে 870, তাহলে এই 870 ক্যান্ডিডেট একটা করে সাবজেক্টে ফেল করেছে, তার মানে এই 870 ক্যান্ডিডেট 4টে করে সাবজেক্টে পাস করেছে, তাই না। তাহলে এর ইন্টারপ্রিটেশন বোঝা গেল, ওয়ান সাবজেক্ট ফেল মিনস আদার 4 সাবজেক্টস পাস, তাহলে আমি যদি এর সঙ্গে 870 না, হ্যাঁ 870কে যোগ করি তাহলে আমি কত পাবো 6555, তাহলে এটা হয়ে যাবে আমার কি অ্যাটলিস্ট 4 সাবজেক্টে পাস, তাই না। দেখো ইজি না জিনিসটা, বলছে হাউ মেনি ক্যান্ডিডেটস ফেইল্ড বিকজ অফ হ্যাভিং ফেইল্ড ইন 4 অর লেস সাবজেক্ট, তার মানে বলছে কতগুলো ক্যান্ডিডেট রয়েছে যারা 4টে সাবজেক্টে ফেল করেছে বা একটা সাবজেক্টে ফেল করেছে বা 3টে সাবজেক্ট বা দুটো সাবজেক্ট, সেইটাকে তোমাকে বলার চেষ্টা করেছে।
তো একটা কাজ করো, মানে তোমার আলটিমেটলি একটা সাবজেক্টে ফেল করলেও তাকে ক্যালকুলেট করবো, দুটো সাবজেক্টে ফেল করলেও ক্যালকুলেট করবো, তিনটে চারটে সাবজেক্টে ফেল করলেও ক্যালকুলেট করবো। তাহলে একটা কাজ করো, লেখো 4 সাবজেক্ট ফেল। 4 সাবজেক্টেই ফেল করেছে কজন বলো? 870। 4 সাবজেক্টেই ফেল করেছে 870, না সরি 870 না, 4 সাবজেক্টে ফেল করেছে তোমার দেওয়াই আছে মনে হয়, দেখো তো। আচ্ছা 4 সাবজেক্ট ফেল মানে কি 1 সাবজেক্ট পাস, তাহলে 1 সাবজেক্ট পাস কোনটা? 835, ঠিক দেওয়া আছে তাই মনে হচ্ছিল। 4 সাবজেক্ট ফেল মানে ব্র্যাকেটে লেখো 1 সাবজেক্ট পাস, নাহলে পরে মনে থাকবে না। 1 সাবজেক্ট পাস কত সেটা? 835। আচ্ছা 3 সাবজেক্ট ফেল মানে 2 সাবজেক্ট পাস, কত সেটা? 1250। আচ্ছা দেন 2 সাবজেক্ট ফেল মানে 3 সাবজেক্ট পাস, কত? 1498। আর 1 সাবজেক্ট ফেল মানে 4 সাবজেক্ট পাস, যেটা তুমি এইমাত্র বার করলে না, 4 সাবজেক্টে পাস, এটাই হবে 870। তাহলে এটাকে টোটালটাকে যোগ করো, 4453 পাবে, সেটাই আমার অ্যান্সার। এটা সব থেকে কঠিন, কিন্তু এটা কোনো ছবি আঁকা ছাড়াই হয়ে যায়। শুধু তোমাকে সেন্সটা মাথায় রাখতে হবে, সেন্সটা বুঝতে হবে, তবেই তুমি এটা করতে পারবে। ক্লিয়ার? চলো তাহলে আমার মোটামুটি সেট থিওরি কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা অঙ্ক আমরা কমপ্লিট করে দিয়েছি, আশা করি কোনো অসুবিধা হবে না। রেকর্ডিংস অফ করে দিচ্ছি।